কোনো ইমাম যদি কোনো একটা রাষ্ট্রকে বিজয় করে, যেমন মোহাম্মদ বিন কাসিম ভারতকে বিজয় করেছিলেন, এবং সেখানে যদি ইসলামের বিধান বাস্তবায়ন করে, কার্যকর করে, সেটা দারুল ইসলাম হয়ে যায়। মাজমাউল আনহুরের মধ্যে আসছে লা খলাফা ইন্না দারুল হারবি তাসিরু দারুল ইসলামিন বিইজরাই বা'দি আহকামিল ইসলামি ফিহা। মাজমাউল আনহুরের মধ্যে আসছে দারুল হারবের মধ্যে যদি কিছু ইসলামের বিধান বাস্তবায়ন করে, সম্পূর্ণ না, কিছু বিধিবিধান বাস্তবায়ন করলেই সেটা দারুল ইসলাম হয়ে যাবে। আচ্ছা, বাদাই হোসেনের মধ্যে আসছে লা খিলাফা বাইনা আসহাবিনা ফি আন্না দারুল কুফরি তাসিরু দারুল ইসলামিন বিযুহুরি আহকামিল ইসলামি ফিহা। দারুল ইসলাম দারুল কুফর হয়ে যায়, দারুল কুফর দারুল ইসলাম হয়ে যায় ইসলামের বিধিবিধান সেখানে যদি কি করে, বাস্তবায়ন করে। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে ইসলামের বিধান বাস্তবায়ন করার দ্বারা উদ্দেশ্যটা কি, বুঝছেন কথাটা? মুফতি শামাইল নাদাবি এখন মোস্ট পপুলার পারসন, ঠিক না? পপুলার পারসন, বিশেষ করে মুসলমানদের কাছে এখন সব থেকে বেশি একজন পপুলার। তার একটা তাকে মেনশন করার উদ্দেশ্য হলো সে যেহেতু এখন পপুলার হয়ে গেছে, তার একটা ভিডিও গতকালকে আসলো আমার সামনে। সে বলছে হলো পাকিস্তান ইসলামী রাষ্ট্র নয়, পাকিস্তান ইসলামী রাষ্ট্র না। কারণ কি, সেখানে ইসলামের বিধান কোরআন এবং হাদিস অনুযায়ী রাষ্ট্রটা চলছে না, তাই সেটি ইসলামী রাষ্ট্র না। তার মানে বোঝা গেল ওই যে এখানে যে সংজ্ঞা দেওয়া হচ্ছে যে ইসলামী রাষ্ট্রের মানে এটা হলো গিয়ে কি, যেখানে ইসলামের বিধিবিধান কার্যকর চলে সেটাকে ইসলামী রাষ্ট্র বলা হয়। তার মানে এই সংজ্ঞার উপর ভিত্তি করে উনি এই কথাটা বলেছেন যে পাকিস্তান কি নয়, ইসলামী রাষ্ট্র নয়। এখন আমাদের আসলে বোঝা দরকার আসলে কি ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য ইসলামের বিধিবিধান কার্যকর করা জরুরি, জরুরি হইলে কতটুকু বিধান কার্যকর করা জরুরি। ঠিক আছে, এটার একটা থার্মোমিটার ফিট করা দরকার না আমাদের, কি বলেন? হ্যাঁ, আমাদের ফিট করার দরকার নাই। উলামা একরাম বলেছেন ইসলামের বিধান কার্যকর করার দ্বারা উদ্দেশ্য। এক নম্বর হলো রদ্দুল মুহতার বাবুল জুমাআতে এসেছে মাকতাবাতুল আজহারের 3 নম্বর খণ্ড 7 নম্বর পৃষ্ঠায় আপনারা দেখবেন। ঠিক আছে, হ্যাঁ, হাসিয়াত ইবনে আবেদিন আর কি। وفي شرح الشيخ إسماعيل عن الدهلوي ليس المراد تنفيذ جميع الأحكام بالفعل إذ الجمعة أقيمت في عهد أظلم الناس وهو الحجاج وإنه ما كان ينفذ جميع الأحكام بل المراد والله أعلم اقتداره على ذلك. উনি বলছেন যে উদ্দেশ্য হলো সমস্ত বিধান তৎক্ষণাৎ জারি করা না, বরং হাজ্জাজের সময় তো সব বিধান সে বাস্তবায়ন করে নাই। সব বিধান যদি বাস্তবায়ন করতো তাহলে কি জুলুম করতে পারতো? জুলুম করছে, মানুষকে অন্যায়ভাবে মারছে, তার মানে কি সব বিধান সে বাস্তবায়ন করে নাই। যেহেতু করে নাই তার মানে তাহলে আপনারা একটা মাসালা পড়েছেন যে জুমা কায়েম হওয়ার জন্য দারুল ইসলাম হতে হবে, এরকম একটা মাসালা পড়েছেন না? তাহলে দারুল ইসলাম হওয়ার জন্য যদি ইসলামের বিধান কার্যকর করা জরুরি হয়, তাহলে হাজ্জাজ তো সব বিধান বাস্তবায়ন করে নাই, তাহলে সেখানে জুমা কিভাবে হইল? তো আমাদের ওই যে ইয়া ইমাম দিহলাউই উনি বলছেন যে এখানে উদ্দেশ্যটা তৎক্ষণাৎ সকল বিধিবিধান বাস্তবায়ন হওয়া নয়, বালিল মুরাদ ওয়াল্লাহু আ'লাম ইকতিদারুহু আলা যালিক, বরং উদ্দেশ্য হচ্ছে সকল বিধান বাস্তবায়ন করার সক্ষমতা থাকা। আপনি হুদুদ সক্ষমতা মানে বাস্তবায়ন করার মতো ক্ষমতা আপনার হাতে আছে। কেসাস বাস্তবায়ন করার মতো ক্ষমতা মুসলমান কোনো একজনের হাতে আছে। মুসলমানদের হাতে এই সার্বভৌমত্ব অধিকার আছে, একচ্ছত্র আধিপত্য আছে। যদি মুসলমানদের হাতে থাকে তাহলে সেটা দারুল ইসলাম। সেখানে বিল ফেল সমস্ত বিধিবিধান কার্যকর করা কি নয়, জরুরি নয়। তাহলে মুফতি শামাইল নাদবির কথা কি ঠিক হইল? কথা বুঝেন নাই? মুফতি শামাইল নাদবি যে বলছে যে দারুল ইসলাম হওয়ার জন্য ইসলামের বিধিবিধান কার্যকর করা কোরআন হাদিস অনুযায়ী চলা জরুরি, না হলে দারুল ইসলাম হবে না। তাহলে কি কথাটা ঠিকলো? হ্যাঁ, সেই জন্য ওরা যখন ভুল বলে সাথে সাথে আমার মাথার মধ্যে মানে ঠস ঠস করে বাজে, এই এটা কি বললো, ভালোই তো লোকটা, কিন্তু এটা কি বলে ফেললো। ঠিক আছে। আচ্ছা, এরপরে মাজমাউল আনহুরের মধ্যে আপনারা ওই যে কিছুক্ষণ আগে যে আমি যে সংজ্ঞাটার কথা বললাম 2 নম্বর খণ্ড 410 নম্বর পৃষ্ঠায় যে আসছে লা খলাফ ইন্না দারুল হারবি তাসিরু দারু ইসলামিন বিইজরামি বা'দি আহকামিল ইসলামি ফিহা।
হ্যাঁ, কিছু কিছু বিধান যদি একটা রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন হয়, ইসলামের কিছু কিছু বিধান যদি রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? হ্যাঁ, ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। ইসলামের একেবারে পূর্ণাঙ্গ বিধিবিধান বাস্তবায়ন হওয়া কি নয় জরুরি নয়। এটা কি আমি বলতেছি, বানায় বানায় বলতেছি? অনেকে মনে করে যে কি, মানে আমার চিন্তাধারা যেহেতু একটু ভিন্ন মনে হয়, আমি এগুলো সব বানায় বানায় বলি, ঠিক আছে? আসলে কি আমাদের ফেকার কিতাবের মধ্যে আছে কিন্তু এগুলো, কিন্তু সমস্যাটা হলো গিয়ে কি, আমরা ইউটিউব আর ফেসবুকের মৌলবীদের বক্তব্য আর লেখা নিয়ে দৌড়াই। ফেকার কিতাবের মধ্যে আমরা তাকায় দেখি যে ও যেই কথাটা বলছে সেটা কি সঠিক কথা কি নয়, এটা কোথায় যাচাই বাছাই করতে হবে? ফিকহ ফতোয়ার মধ্যে, ঠিক আছে না? আমরা সেই কাজটাই করি না। আচ্ছা, নাইলুল আওতারের মধ্যে এসেছে, যেহেতু আমি এই কিতাবটা যে লিখছি এটার মধ্যে কিন্তু চার মাযহাবের সকল ইমামের সকল মতামত এখানে আছে। হানাফি মাযহাব প্রাধান্য, তবে সবার নাইলুল আওতারের মধ্যে আসছে ওয়াইলহাকু দারিল ইসলাম বিদারিল কুফরি বিমুজাবাতি ওয়াকুইল মাআসি ফিহা আলা ওয়াজহি যুহুর লাইসা বিমুনাসিবিন লিইলমির রিওয়ায়াতি ওয়ালা লিইলমিদ দিরায়া। আল্লামা শাওকানি রাহিমাহুল্লাহ, ঠিক আছে, উনি বলছেন যে দারুল ইসলামের মধ্যে যদি প্রকাশ্যে গুনাহ সংগঠিত হয়, প্রকাশ্যে অপরাধ ছড়িয়ে পড়ে, ওইটার কারণে যদি দারুল ইসলামকে যদি আপনি দারুল কুফুরের সাথে সম্পৃক্ত করেন, এই কাজটা লাইসা বিমুনাসিবিন লিইলমির রিওয়ায়াতি ওয়ালা লিইলমিদ দিরায়া, এটা আকলেও এটা বলে না, কুরআন হাদিস থেকেও এটা বলে না যে আপনি একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে অল্প কিছু গুনাহ, প্রকাশ্য গুনাহ সংগঠিত হওয়ার কারণে, যেমন মনে করেন সেনাবাহিনী প্রকাশ্যে মানুষ মেরে ফেলতেছে, যেমন হাজ্জাজ মেরে ফেলছিল মানুষদেরকে, মারছে না? সেনাবাহিনী বিভিন্ন মসজিদ মাদ্রাসা আক্রমণ করতেছে, বিভিন্ন জায়গায় আক্রমণ করতেছে, সাপোজ সাপোজ মানে যেমন যেটা পাকিস্তানে হচ্ছে আর কি, যারা বিরোধী পক্ষ, যারা পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র বলে না, এরা তো এই সমস্ত কারণেই বলে না, তাই না? আচ্ছা, বলতেছে বিমুজারতি ওয়াকুইল মাআসি ফিহা, সেখানে আলা জুহুর, আলা ওয়াজহি জুহুর, প্রকাশ্যভাবে অপরাধ সংগঠিত হচ্ছে, মানে মনে করেন মদের লাইসেন্স দিল, ঠিক আছে, অথবা পতিতালয় খুললো, ঠিক আছে, প্রকাশ্যে। বলতেছে ইমাম শাওকানি বলছেন এরকম দারুল ইসলামের মধ্যে যদি এরকম প্রকাশ্যে গুনাহ সংগঠিত হয়, আর এটার কারণে যদি দারুল ইসলামকে দারুল কুফুর বলা হয়, বলতেছে লাইসা বিমুনাসিবিল লিইলমির রিওয়ায়াতি ওয়ালা লিইলমিদ দিরায়া, এটা কোরআন হাদিস থেকেও এটা মানে মানানসই জুৎসই হুকুম নয় এরকম বলাটা, আবার আকলেও সেটা বলে না, ঠিক আছে? আচ্ছা, ওয়ালিল ফুকাহাই ফি তাফাসিল দুয়ারি ওয়াল আ'যারিল মুসাওয়াগাতি লিতারকিল হিজরাতি মাবাহিথুন লাইসা হাযা মাহাল্লুল বাসতিহা। এটা উনি একটা কথা বলেছেন, এটা উনি ওনার কি নাইলুল আওতার একটা কিতাব আছে না, হ্যাঁ, সেখানে একটা বাব আছে, বাবু বাকাইল হিজরাতি ইলা দারিল ইসলাম, 3 নম্বর খণ্ডের 33 নম্বর পৃষ্ঠায় কথাটা আছে, ঠিক আছে? আপনারা খুঁজে মাঝে মাঝে চেক করবেন। আচ্ছা, তাহলে আমি বলছিলাম কোন বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, যে দারুল ইসলামের সংজ্ঞার মধ্যে বলা হয়েছে ইসলামের বিধিবিধান কি হতে হবে, বলো না? ইসলামের বিধিবিধান কি হতে হবে? কার্যকর হতে হবে। একটু জ্যাকেট ট্যাকেট খুলে ফেলেন, তাহলে তো সুন্দর হয়। আচ্ছা, তাহলে ইসলামের বিধিবিধান কার্যকর করার দ্বারা উদ্দেশ্যটা কি, এটা আমরা পড়তেছি, ঠিক না? ইসলামের বিধিবিধান কার্যকর করার দ্বারা উদ্দেশ্যটা কি, এটা নিয়ে ভুল বুঝাবুঝি আছে। আচ্ছা, আমরা তো মাজমাউল জামিউর রুমুজ এবং মাজমাউল আনহুরের একটা ইবারতের মধ্যে তো পড়েছিলাম যে দারুল ইসলাম হলো ইয়াজরি ফিহি হুকমু ইমামিল মুসলিমিন, যেখানে মুসলিম শাসকের কি চলে, নির্দেশনা চলে। সেই নির্দেশনা কি কোরআন হাদিস অনুযায়ী কিনা, এটা ফেকার কোনো কিতাবের মধ্যে কিন্তু উল্লেখ নাই। তবে এই কথা আছে, কোনো মুসলিম শাসক যদি ইনসাফ প্রতিষ্ঠা না করে, জুলুম তার মাধ্যমে যদি সংগঠিত হয়, তখন তার উপর সেটার গুনাহ আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন একটা কথা, সেটা হলো ফতোয়ে শামির মধ্যে আরো স্পষ্ট করে একটা ইবারত এসেছে, সেটা আপনাদেরকে পড়ে শোনাই। কিতাবুল জিহাদের 6 নাম্বার খণ্ড 277 নাম্বার পৃষ্ঠা, মাকতাবাতুল আজহারে, ঠিক আছে? 6 নাম্বার খণ্ডের 277 নাম্বার পৃষ্ঠা, সেখানে হাসিয়াত ইবনে আবিদিনের মধ্যে এসেছে, ফতোয়ে শামিতে এসেছে কুলতু
وبهذا ظهر أن ما في الشام من جبل تيم الله المسمى بجبل الدروز وبعض البلاد التابعة كلها دار إسلام لأنها وإن كانت لها حكام دروز أو نصارى ولهم قضاة على دينهم وبعضهم يعلنون بشتم الإسلام والمسلمين ولكنهم تحت حكم ولاة أمورنا وبلاد الإسلام محيطة ببلادهم من كل جانب وإذا أراد ولي الأمر تنفيذ أحكامنا فيهم نفذها শুনেন এটা শুনে সবাই মানে আরো বেশি টাস্কিত হবে, ঠিক আছে? সেটা হলো গিয়ে কি, উনি বলছেন যে ইহা দ্বারা প্রতীয়মান হয় যে শামের জাবালে তাইমুল্লাহ, যাকে দুরুস পাহাড়ও বলা হয়, দুরুস একটা এলাকা আর কি, ঠিক আছে, জাবালে তাইমিল্লা, সেটি এবং তার পার্শ্ববর্তী শহরগুলো ইসলামী রাষ্ট্র। সেই এলাকাটা এবং তার পাশের এলাকাগুলো দারুল ইসলাম হিসেবে বিবেচিত হবে। কেন বলতেছে, কেননা যদিও তার শাসক দুরুজ বা খ্রিস্টান, সেখানে যে প্রশাসক হিসেবে আছে সে যদিও খ্রিস্টান এবং তাদের ধর্মীয় বিচারক সেখানে আছে, খ্রিস্ট ধর্ম অনুযায়ী সেখানে সব কিছুর ফায়সালা হচ্ছে, ইসলামের বিধান অনুযায়ী সেখানে কি হচ্ছে না, ফায়সালা হচ্ছে না, কুফরি সংবিধান অনুযায়ী সেখানে কি হচ্ছে, ফায়সালা হচ্ছে। আর তাদের কেউ কেউ ইসলাম ও মুসলমানদেরকে প্রকাশ্যে গালি দেয়। ওই এলাকার কথা বুঝে আসছে, যারা শাসক এরা মাঝে মাঝে মুসলমানদেরকে গালিগালাজ করে, মাঝে মাঝে ইসলামকে গালিগালাজ করে, কটাক্ষ করে। আচ্ছা, অবস্থাটা বুঝছেন তো? আপনি চিন্তা করেন এই অবস্থাটা কোন রাষ্ট্রের সাথে ফিট খায় বর্তমানে আধুনিক, ঠিক আছে না? তো আমাদের আল্লামা শামী বলছেন, কিন্তু তারা আমাদের শাসকদের নিয়ন্ত্রণাধীন। ওই এলাকাটা মূলত আমাদের মুসলিম শাসকের নিয়ন্ত্রণাধীন, ওখানে জাস্ট একটা প্রশাসক এই কাজগুলো করে, ঠিক আছে? কিন্তু মূল সুপ্রিম পাওয়ারের মধ্যে আমাদের মুসলিম শাসক আছে, সুপ্রিম পাওয়ারের মধ্যে কি আছে? কিন্তু তার অধীনস্থ লোকেরা কুফরি বিধান অনুযায়ী কি করতেছে, শাসন করতেছে। কাফেরদেরকে সে কাজী বানায় বসে আছে, ঠিক আছে? কাফের কুফরি বিধান দিয়ে শাসন কার্যকর করতেছে। বলতেছে, এবং সর্বদিক থেকে ইসলামী ভূখণ্ড তাদেরকে ঘিরে রেখেছে। আমাদের শাসকগণ যখনই আমাদের বিধান বাস্তবায়ন করতে চাইবে, বাস্তবায়ন করতে পারবে। সুপ্রিম পাওয়ারে যদি মুসলমান থাকে, আমি গণতান্ত্রিক রাষ্ট্রের ব্যাপারে বলেছিলাম যে সে চাইলেই কি করতে পারে, ইসলামের বিধান বাস্তবায়ন করা তার পক্ষে সম্ভব না, সম্ভব, কিন্তু সে চাচ্ছে না, এটা হলো তার বিষয়। তাহলে এইরকম যেহেতু আমাদের মুসলিম কোনো এক শাসকের অধীনে যেহেতু তারা আছে, সুতরাং ওই এলাকার মধ্যে কুফরি বিধান কার্যকর হইলেও, এরা ইসলাম মুসলমানদেরকে গালিগালাজ করলেও, তারপরেও সেটা কি দারুল ইসলাম, তারপরে সেটা কি, মূলত বিষয়টা হচ্ছে সুপ্রিম পাওয়ারের মধ্যে কে আছে, মুসলমান আছে কিনা, এইটা হলো মূল বিষয়, ঠিক আছে? সুপ্রিম পাওয়ার। তাহলে এখন আমাদের বুঝতে হবে দারুল ইসলাম হওয়ার ভিত্তিটা কি, কেন দারুল ইসলামে কুফরি বিধান চললেও সেটি দারুল ইসলাম থেকে যায়।